এই জন্য আল্লাহ সূরাতুল জুমআর মধ্যে বলেন, ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার বান্দারা, তোমার দায়িত্ব হলো, এক নাম্বার কাজ হলো নামাজ পড়া। তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে যায়, নামাজ পড়ার পরে বাকি সময়টা তুমি জমিনে ছড়ায়া পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হালাল উপার্জনের চেষ্টা করো। এক নাম্বার দায়িত্ব আর কাজ হলো নামাজ পড়ো। নামাজ হয়ে গেলে জমিনে ছড়াইয়া হালাল উপার্জনের চেষ্টা করো। কিন্তু আমাদের প্রথম সমস্যা হলো আমরা নামাজই পড়ি না। কথা কন না? এই যতগুলো মানুষ আজকে মাহফিলে আসছে, সবাই কি কালকে ফজরের নামাজ পড়বে? সবাই পড়বে না, অধিকাংশ পড়বে এই বিশ্বাস আমি রাখি। জুমায় আমাদের যেই পরিমাণ মুসল্লি মসজিদে হয়, ফজরে সেই পরিমাণ মুসল্লি হয়? এর মানে কি বোঝা যায়? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি নাকি পড়ি না? তাইলে বোঝা গেল আল্লাহ বললেন এক নাম্বার দায়িত্ব নামাজ পড়ো, আমাদের নামাজই ঠিক নাই। কথা কয় না? এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হতে এক নাম্বার দায়িত্ব, এক নাম্বার কাজ, নামাজটা ঠিক মতো পড়তে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন নামাজ পড়ো। আমাদের প্রথম জিনিস ঠিক নাই, ঠিক মতো নামাজই পড়ি না। আল্লাহ বললেন নামাজের পরে হালাল উপার্জনের চেষ্টা করো। আবার আমাদের মধ্যে কিছু আছে যে নামাজ ঠিক টুকটাক পড়ে, নামাজও পড়ে, আবার নামাজের সাথে চুরিও করে। কিছু আছে এমন যে টুকটাক নামাজ পড়ে, নামাজের সাথে সুদও খায়। কথা কয় না? কিছু আছে টুকটাক নামাজ পড়ে, নামাজের সাথে ঘুষও খায়। আছে না নাই? চাচা মিয়া, ও চাচা মিয়া, ডাইনে ভাইয়া তাকায়। আমি এক চাচা মিয়ার গল্প আপনাদেরকে বলতেছি। চাচা মিয়া আসরের নামাজ পড়ছে। কিসের নামাজ? আসরের নামাজটা পইরা বকুল তলার মধ্যে একটা লম্বা টালি খাতা লইছে। কি খাতা? টালি খাতা নিয়ে বাইর হইছে। আসরের নামাজের পরে মসজিদের গেট থেকে বেরোয়ার সাথে সাথে এলাকার কিছু পোলাপান আছে না, যারা খুব নজর রাখে কে কি করে না করে। এই একটা ছেলে ডাক দিয়া কয়, ও চাচা, বগল তলায় এত লম্বা টালি খাতা নিয়ে কই যান? চাচা কইতেছে কালেকশনে বাইর হইছি। কিসে বাইর হইছে? কালেকশনে বাইর হইছে। এখন ও জিজ্ঞাসা করে, চাচা আপনি তো কোনো মাদ্রাসার দফতরের দফতরি না, আবার কোনো মসজিদের মুয়াজ্জিন খাদেমও না। মাদ্রাসা কমিটির লোক হইলে বুঝতাম মাদ্রাসার জন্য যাকাত কালেকশনে বেরিয়েছেন। মসজিদের লোক হইলে বুঝতাম মসজিদের জন্য মাসিক কিংবা অনুদানের টাকা কালেকশনে বেরিয়েছেন। তাহলে আপনি মসজিদেরও লোক না, মাদ্রাসারও লোক না, তো কালেকশনে বেরিয়েছেন, কিসের কালেকশনে বেরিয়েছেন? এখন চাচা মিয়ার কিচ্ছু কয় না, চুপচাপ। পাশের তে আরেকজন চাচায় কয়, তুমি জানো না হের পোলা একটা সিঙ্গাপুর থাকে? হ্যাঁ জানি তো। সিঙ্গাপুর থেকে হেরে যে টাকা পাঠায়, এই টাকা জমায়া জমায়া তিনি বাজারে লাগায়। এখন পুরা বাজারে 10 লাখ টাকা লাগায়া ফেলাইছে। যেই দোকানে 50,000 দিছে তার কাছ থেকে মাসে নিবে 1500। ছোট চায়ের দোকান 50,000 টাকা দিছে, একসাথে 1500 টাকা দেওয়া তার জন্য কষ্ট। এই জন্য নিয়ম বানাইছে দৈনিক 50। মুদি দোকানে দিছে 1 লাখ, তার কাছ থেকে নিবে মাসে 3000, একসাথে নেওয়া ঝামেলা। নিয়ম বানাইছে দৈনিক 100। বাজারের বড় দোকানে লাগাইছে 2 লাখ, তার কাছ থেকে মাসে 6000, এত টাকা দেওয়া ঝামেলা। নিয়ম বানাইছে দৈনিক 200। এখন সারাদিন বেচা কেনা করছে, আসরের পরে সবার ক্যাশে টাকা আছে। এজন্য চাচা প্রতিদিন আসরের নামাজ পইরা লম্বা টালি খাতা নিয়ে বাজারের এক মাথা দিয়া ঢুকে, পুরা বাজার গুইরা গুইরা কালেকশন কইরা এরপরে বাজারের আরেক মাথা দিয়া বাইর হয়। বাইর হইতে মাগরিবের আজান দিয়া দিছে। চাচা তো নামাজি, এই খাতা আর পোটলা পাটলি নিয়ে মসজিদে ঢুকছে, মাগরিবের নামাজ পড়ছে। পইরা চিন্তা করছে বাসায় যাইতে যাইতে সব ভুল্লা যামু। এবার ওই মসজিদের কোনায় বৈশা খাতার মধ্যে হিসাব লেখে, 8 টাকা গইনা গইনা বান্ডিল করে। কাজ কমপ্লিট হইতে হইতে এশার আজান দিছে, নামাজ না পড়া বাড়িতে যাবে। একেবারে এশার নামাজটা পড়া এরপরে বাড়িতে যায়। এমন নামাজি সুদখোর আছে না নাই?
নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? জোরে কয় না। নামাজি ঘুষখোর আমাদের সমাজে আছে না নাই? ওই যে পোলাপান ফেসবুকে লেখে, আমরা পড়ি, দেখতে বড় মজা লাগে। একজন লেখছে, কয় গেছি অফিসারের কাছে, স্যার আমার ফাইলটা পাস করান। তো অফিসার বলতেছে, মিষ্টির টাকা আনছো? কিসের টাকা? মিষ্টির টাকা লাগবে। ওর ডায়াবেটিস হলো 29। কথা কয় না। ডাক্তার কইছে ভাত তো খাবেন না, সাদা আটার রুটি মিষ্টি মিষ্টি, ওইটাও নিষেধ, লাল আটার রুটি খাবেন। ও সোরার ঘরের সোরা চায় মিষ্টির টাকা। ওরে মিষ্টির শিরার মধ্যে সুবায়া সুবায়া মারা দরকার। কথা কন ঠিক না বেটে? ও কয় স্যার মিষ্টির টাকা কত? কয় 5000। কত? 5000 টাকার মিষ্টি খাওয়াইলে ওর 14 গোষ্ঠী ফিট হয়ে যাবে। এরপর ওর 5000 টাকা লাগবে মিষ্টির জন্য। স্যার কালকে নিয়ে আসবো। কয় আইনো। পরের দিন গিয়া আসছে, স্যার আসছিলাম। কয় আনছো? কয় আনছি। কয় আনলে তাড়াতাড়ি দাও, সময় নাই, আজান হইছে, জামাত দাঁড়াবে, আমি জামাত ধরব। এমন নামাজি ঘুষখোর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, 2 নাম্বারিও করে, আছে না নাই? এই জন্য দেখবেন দেশের সবচেয়ে বড় বড় সোরারা ডায়লগ মারে, আমরা 70-80 রাকাত নফল নামাজ পড়ি। কথা কয় না। ও দেশের সবচেয়ে বড় চোর, ও বলে তাহাজ্জুদ ছাড়া বলে ঘুমায় না। কথা কন। সে মনে মনে ভাবে আমি চুরি করলে কি হবে, দুর্নীতি করলে কি হবে, সুদ খাইলে কি হবে, ঘুষ খাইলে কি হবে, নামাজ তো পড়ি। হ্যাঁ, আমি আর যাই করি না করি হুজুর, সব আমার যাই আছে, নামাজটা আমার ঠিক আছে। কে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, আমি জান্নাতের চাবিটা ঠিক রাখছি। হ্যাঁ, এমন চালাক বুদ্ধিমান আছে না নাই? আল্লাহ কি বলে তাদের ব্যাপারে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ কার জন্য? বলেন আমি আর আপনি নামাজ পড়ি, নামাজ কার জন্য পড়ি? রোজা রাখি, রোজা কার জন্য রাখি? ইবাদত করি, ইবাদত গুলো কার জন্য? জোরে কন্যা কার জন্য? ইবাদত যদি আল্লাহর জন্য করে থাকি, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, ও আমার বান্দারা, তোমার নামাজ যদি আমি আল্লাহর জন্য পড়ে থাকো, তোমার রোজা যদি তুমি আমি আল্লাহর জন্য রেখে থাকো, তোমার যাকাত যদি আমি আল্লাহর জন্য দিয়ে থাকো, জিকির আজকার যদি আমি আল্লাহর জন্য করে থাকো, দাওয়াত ও তাবলীগ যদি আমি আল্লাহর জন্য করে থাকো, তিলাওয়াত জিকির যদি আমি আল্লাহর জন্য করে থাকো, তোমার ইবাদত যদি আমি আল্লাহর জন্য করে থাকো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমার ইবাদতগুলো যদি আমি আল্লাহর কাছে কবুল করাইতে চাও, কুলু মিন তাইয়্যিবাত, আমার বান্দারা তোমরা হালাল খানা খাও, হারাম খাওয়া ছেড়ে দাও, হালাল খানা খাও। কারণ জেনে নাও হালাল যারা খায় না, আমি আল্লাহর কাছে তাদের কোনো ইবাদত কবুল হয় না। হারামখোর যারা হারাম উপার্জন করে, হারাম খায়, তাদের 1 নাম্বার শাস্তি হলো হারামখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কথা কি শুনতেছেন? হারামখোরের 1 নাম্বার শাস্তি আমি শেষ করে দিব, আর একটা হাদিস শোনাবো, এরপরেই শেষ। আর নড়াচড়া করেন না, নাকি এখনই ছেড়ে দিব? হুজুর তাহে নাই, খালি থাকুক, বয়ে বয়ে জিকির করেন। হারাম যারা খায় তাদের 1 নাম্বার শাস্তি হলো হারামখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আমাদের ইবাদত গুলো যদি হারাম খায়, আল্লাহর কাছে কবুল হবে নাকি হবে না? হারামখোরের 1 নাম্বার শাস্তি, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না।
এরপরে যে আরো কত শাস্তি আছে ওগুলার বলার দরকার নাই, চোখটা খুলে তাকায়া দেখেন। হারাম উপার্জন করছে হাজার হাজার কোটি টাকা, এই টাকা ভোগ করবে তো দূরের কথা, এই টাকা ফালায়া পালায়া যাবে সেই সুযোগও পায় নাই। পালানোর জন্য দাড়ি কাটছে, কথা কন না, চুলের মধ্যে কলব লাগাইছে, পাঞ্জাবি পায়জামা খুইলা লুঙ্গি আর গেঞ্জি লাগাইছে, এরপরে গিয়ে নৌকায় উঠছে, তাও পালাইতে পারে নাই, কথা কন। আল্লাহ তাআলা এত চাক্ষুষ প্রমাণ রাখছে, তাও আমরা শিখি না। হারামের মধ্যে কোনো আরাম নাই। হারাম যতই আমি উপার্জন করি না কেন, আল্লাহ তাআলা হারামের মধ্যে রেখেছেন তার গজব, আল্লাহ হারামের মধ্যে রেখেছেন শাস্তি, আল্লাহ হারামের মধ্যে রেখেছেন আমার আপনার জন্য দুনিয়ার সবচেয়ে বেশি, সবচেয়ে বড় লাঞ্ছনা আর অপমান। এজন্য মাঝখানে যা আছে তার বললাম না, শেষটা বলে দিচ্ছি। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কে কে আসি জান্নাতে যাইতে চাই? লিল্লাহি তাকবীর। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যদি যাইতে চাই, আল্লাহর রাসূলের একটা হাদিস শুনি। নবীজি বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। নবীজি বলতেছেন, আমার উম্মত জান্নাতে যদি যেতে চাও, হারাম ছেড়ে দাও, হালাল খাও। কারণ জেনে নাও, যারা দুনিয়াতে হারাম খায়, হালাল খায় না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতে তাদের জায়গা হবে না। কারণ জান্নাত হলো পাক জায়গা, পবিত্র জায়গা। জান্নাতে নাপাকির কোনো স্থান নাই, জান্নাতে নাপাকির কোনো স্থান নাই। বাবা আদম মা হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দিয়েছেন। শয়তান আইসা ওয়াসওয়াসা দিয়া গন্ধম খাওয়ায়া দিছে, ভিতর থেকে নাপাকি বের হইছে, সাথে সাথে আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিছে। কারণ জান্নাত পাক আর পবিত্র জায়গা, জান্নাতে নাপাকির কোনো স্থান নাই। বলেন আমাকে, শুকর পাক না নাপাক? জোরে বলেন, সুদ না পাক না নাপাক? ঘুষ পাক না নাপাক? আমি আর আপনি সুদ খাইলাম, ঘুষ খাইয়া ভিতরটারে তৈরি করলাম, আমার শরীরটা তো হারামে তৈরি, আমার শরীরটা নাপাকে তৈরি। এই হারাম আর নাপাক নিয়ে আমি আর আপনি যখন জান্নাতের গেটে যাব, জান্নাতের গেট থেকে বলে দেওয়া হবে, জান্নাত হলো পাক জায়গা, তোমার শরীরটা বানাইছো হারাম খাইয়া, সুতরাং হারাম খাওয়া নাপাক শরীর আমি আল্লাহর জান্নাতে কোনো জায়গা নাই। এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করি, হারাম উপার্জন করব না, হারাম খাবো না, হালাল উপার্জন করব, হালাল খাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হারাম বর্জনের তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জন করে হালাল খাওয়ার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।